আজকে আমি কিছু আলোচনা করব গাড়ির ইঞ্জিন সম্পর্কে যেগুলি কারণ হচ্ছে ইঞ্জিনগুলি নষ্ট হয় বেশিরভাগ, সে নিয়ে আলোচনা করব আজকে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মোটরযান ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব হচ্ছে যে 16 নম্বর পর্ব। 15 নম্বর পর্ব আগেই দিয়ে দিয়েছি, সেটা পর্ব উল্লেখ করি নাই। যাই হোক, তো আমি আজকে আলোচনা করব ইঞ্জিন সম্পর্কে এবং মালিকদের উদ্দেশ্যে, এবং যারা মোটরযান পরিচালনা করেন তাদের জন্য আমি এই ভিডিওটা করতেছি। তো মূল আলোচনা করবার আগে দিয়ে আমি সবাইকে বলি, আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব যদি না করেন তাহলে আপনারা ভিডিওগুলি ছাড়লে ভিডিওগুলি আপনাদের মাঝে যাবে না। তো দর্শক সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে ভিডিওটা আপনাদের সামনে চলে যাবে। তো আরেকটি বিষয় হচ্ছে, আমার একটা পেজ আছে, পেজটা একটু দেখবেন। ওইটা মোটরযান নামে আছে, ওটা সার্চ দিলে পেয়ে যাবেন। পেজটাকে একটু আপনারা ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ওখানে গেলেও আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো দর্শক আর না বাড়াই, এবার চলে যায় মূল আলোচনায়। মূল আলোচনা হচ্ছে আমাদের গাড়িগুলি দীর্ঘ সময় হয়েছে যে ইঞ্জিনগুলি সার্ভিস দিচ্ছে না, সেই কারণ নিয়ে আমি আলোচনা করতেছি। আমি যখন পরিবহন চলাকালীন তখন দেখা যায় একটা গাড়ির ইঞ্জিন রিপেয়ারিং করে উঠানোর পরে 6 মাস কিংবা 1 বছর, 1 বছর খুব কমই হয়, সেটা হচ্ছে গ্যাস মারে। গ্যাসটা কি কারণে মারে আর এত তাড়াতাড়িও বা ইঞ্জিনগুলি কেন নষ্ট হয়, আমি সেই বিষয়টা আমি বলতেছি। বিষয়টা হচ্ছে, আপনারা সবসময় ফলো করবেন যে আমাদের একটা এই নাকে দিয়ে আমরা নিঃশ্বাস টানি, এখানে কিন্তু অনেক ধুলাবালি কিন্তু যায়, তো অনেকে মাস্ক ব্যবহার করি। তো সেরকম ধুলাবালি না যাওয়ার জন্য কিন্তু ওখানে একটা ফিল্টার দেওয়া হয়েছে, একটা বড় ফিল্টার, একটা ভিতরে আর একটা ছোট ফিল্টার আছে। ওই ছোট ফিল্টারটা অনেকে কিন্তু ফালাই দেয়। ছোট ফিল্টারটা না দেওয়ার কারণে এই বালিগুলি, এই যে ফিল্টার দিয়ে হাওয়া টানে, অনেক গাড়িতে কিন্তু টার্বো নাই। যেসব গাড়িতে টার্বো নাই ওইসব গাড়িতে হয় কি, আপনার ডাইরেক্ট চলে যায় ইঞ্জিনের ভিতরে। তো ইঞ্জিনের ভিতরে যায় যায় তখন কি করে, এগুলি বাল্বের মাধ্যমে, হেডের মাধ্যমে এগুলি ইঞ্জিনের ভিতরে চলে যায়। ওই যে আপনার হচ্ছে যে নজলে তেল দেয়, তেল মারে, তারপরে দিয়ে একটা বাল্ব দিয়ে হচ্ছে যে নিঃশ্বাস টানে, আর একটা বাল্বের মাধ্যমে নিঃশ্বাস ছাড়ে। তো সেই কারণেই ওই বালিগুলি এসে ইঞ্জিনের ভিতরে চলে যায়। আমি একটা ইঞ্জিনের ভিতরে দেখছিলাম যে সবগুলি বালির দানা। এই বালির দানাগুলি কি কারণে আসছে, ওই যে ছোট একটা ফিল্টার নাই, সেই কারণে। তখন আমি 3 গাড়ি চালাইতাম, 3X গাড়ি চালাইছি। তখন ইঞ্জিন ডাউন দেওয়ার পর দিয়ে আমি কিছু বালিও পাইছি। তো বালিটা যাওয়ার কারণ হচ্ছে ওই একটাই, ওই ফিল্টার না থাকার কারণে
ভিতরে একটা ছোট একটা ফিল্টার, ওই ফিল্টারটা না থাকার কারণে বালিগুলি সরাসরি চলে যায় ইঞ্জিনের ভিতরে। তো আপনারা ওই ফিল্টারগুলি লাগানোর চেষ্টা করবেন, আপনাদের ইঞ্জিন সার্ভিস ভালো দিবে। আর ইঞ্জিন সার্ভিস ভালো দিলে আপনারা মালিকেরা লাভবান থাকবেন। কয় টাকা একটা ফিল্টারের, একটা ফিল্টার আপনার হয়েছে যে সর্বোচ্চ হয়েছে যে ছোট ফিল্টার ৮০,০০০ কিলোমিটার চলে। এই ৮০,০০০ কিলোমিটার চলার পরে আপনি কিন্তু ছোট ফিল্টারটা ফালাইতে পারবেন। তার আগে দিয়ে আপনার হচ্ছে যে বড় ফিল্টারটা ফালাইতে হবে, ৮০,০০০ কিলো চলার পরে আপনার হচ্ছে ছোট ফিল্টারটা ফালাবেন। এইখানে মূল বিষয় হচ্ছে যে আমরা কিন্তু দেখি যে এটা এই ফিল্টারটা অনেক দাম। আসলে কিন্তু আপনার এই টাকার কারণে হচ্ছে যে আপনারা কিন্তু দেখেন ইঞ্জিন সার্ভিসটা কিন্তু আপনাদের কম যাচ্ছে। একটা ইঞ্জিন যদি গ্যাস মারে, গ্যাস মারার পর দিয়ে আপনার ইঞ্জিনটা আবার নামাইতে হয়, সেই ইঞ্জিনটাকে আবার হচ্ছে যে রিপেয়ারিং করে আবার উঠাইতে হয়। তা আপনারা ওখানে কত হাজার টাকা যাইতেছে। এই জিনিসটা আপনারা কিন্তু এখানে কোনো মালিক চিন্তা ভাবনা করেন না, এবং যারা পরিচালনা করেন তারাও কিন্তু এই চিন্তা ভাবনাটা করে না। তো এই আপনারা এই কাজটা করবেন। এখন যদি ছোট ফিল্টারটা লাগান, আপনাদের করণীয় হচ্ছে পুরো ইঞ্জিনটাকে আপনারা আবার সার্ভিসিং করতে হইব। সার্ভিসিং করার পরে তারপরে একটা ছোট ফিল্টার কিনে ওটার ভিতরে লাগাই দিবেন, তারপর বড় একটা ফিল্টার লাগবে, আপনাদের হচ্ছে ইঞ্জিনগুলি ভালো সার্ভিস দিবে। এই আপনাদেরকে বিনীত অনুরোধ, আপনারা যদি ইঞ্জিন ভালো সার্ভিস চান তাহলে এই কাজটা করবেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।